জলদেবতা তো জানতো না রাহুকে অদৃশ্যভাবে রাহুর হাজার হাজার জিন পিশাচ পাহারা দিচ্ছে। তখন রাহু মানে তামিম তার ছোট বোন তানহাকে নিয়ে আগুনের উৎস ধরে রাহুর কেল্লার দিকে হাঁটতে লাগলো। খোলা মাঠ হওয়ার কারণে চাঁদের আলোতে তামিম আর তানহার চলার পথে সমস্যা হয় না। তখন তানহা তামিমকে ভাইয়া বলে একটা চিৎকার দেয়। তামিম তখন তানহাকে ধরে বলল, কি হয়েছে? তখন তানহা তামিমকে কাঁপা কাঁপা গলায় বলল, ওই ওই দেখ দেখ ভাইয়া, ওইটা কি? তামিম তানহার কথা শুনে তানহা যেখানে তাকিয়েছিল সেখানে তাকিয়ে দেখে একটা বনশিয়াল লাল চোখ করে ঝোপের আড়াল দিয়ে তামিম আর তানহার দিকে তাকিয়ে রয়েছে। রাতের বেলায় অন্ধকারে শিয়ালগুলোর চোখ লাল বর্ণ ধারণ করে জ্বলে, আর তানহা শিয়ালের এই ভয়ানক চাহনি দেখে ভয় পায়। তখন তামিম তানহাকে বলল, তুই এত ভীতু, একটা বনশিয়াল দেখে ভয় পেয়ে গিয়েছিস? এ বলে তামিম তানহার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে লাগলো। তখন তানহা তামিমকে বলল, ভাইয়া তোর ভয় করে না? তখন তামিম তানহাকে বলল, যখন পাহাড়ি অঞ্চলে ট্রেনিং করেছিলাম তখন থেকে এই শিয়ালের সাথে খুব পরিচিত। তখন তানহা তামিমকে বলল, ও আচ্ছা, আমি তো ভুলে গিয়েছিলাম তুই যে একজন আর্মির ক্যাপ্টেন আর তোর কাজ বন জঙ্গলের ভেতরে পড়ে থাকা। এই বলে তানহা খিলখিল করে হেসে দিল। তামিম তানহাকে বলল, এই তানহা, একদম আমার কাজ নিয়ে কথা বলবি না। তুই যে আমাকে বললি আমি বন জঙ্গলে পড়ে থাকি, তুই জানিস আমাদের কত কষ্ট করতে হয়? সারাদিন দেশ আর দেশের মানুষকে নিরাপত্তা দিই। আমরা বন জঙ্গলে থাকি বলে আমাদের ভারতবর্ষ সব থেকে সেরা। তখন তানহা তামিমের কথা শুনে বলল, আর নিজের প্রশংসা করতে হবে না, এবার থাম ভাইয়া। তামিম তানহাকে বলল, সবার কাছে কতটা সম্মান পায় আর তোর কাছে কখনো সম্মান পেলাম না। একটা কথা মনে রাখবি, তোর ভাই একজন ইন্ডিয়ান আর্মি ক্যাপ্টেন, আর তোর ভাইয়ের একটা লক্ষ্য এই ভারতবর্ষের প্রতিটা মানুষকে নিরাপত্তা দেওয়া, তার ভেতরে তুইও একজন। তানহা তামিমকে বলল, ভাইয়া তোরা অনেক সময় রাতে ডিউটি করিস। আচ্ছা ভাইয়া, তোরা যখন রাতে পাহাড়ি নির্জন অঞ্চলে ডিউটি করিস তোদের ভয় করে না? একজন সৈনিকের কখনো ভয় করে না। আমরা হলাম সাধারণ মানুষের থেকে আলাদা, কারণ একজন সৈনিকের কখনো ভয় পায় না। তারা সবসময় নিজেকে দেশের জন্য বিলিয়ে দিতে পারে। ধুর ভাইয়া, আমি কি তোদের আর্মির প্রশংসা শুনতে চেয়েছি? আমি বলছি তোরা যখন রাতে পাহাড়ি অঞ্চলে ডিউটি করিস তোদের ভৌতিক কিছু দেখে ভয় করে না? তখন তামিম তানহার দিকে তাকিয়ে আর একবার আগুনের উৎসের দিকে তাকায়, কারণ তাদের ওই পাহাড়ের কাছে যেতে আর কতক্ষণ লাগবে। তখন তানহা তামিমকে বলল, এই ভাইয়া কি হলো বল? তামিম বলল, পাহাড়ি অঞ্চলে না, আমাদের সাথে প্রায় প্রায় অনেক জায়গায় গা হিম করার মতো ভৌতিক ঘটনা ঘটে। তখন তানহা বলল, কি বলিস ভাইয়া? তামিম বলল, তানহা তামিমকে বলল, আচ্ছা ভাইয়া, এখনো তো ওই পাহাড়ের কাছে যেতে অনেক সময় লাগবে, তুই তোর ভৌতিক ঘটনাটা বল। শুনতে শুনতে মনে হবে পাহাড়ের কাছে চলে এসেছি, কি বলিস ভাইয়া? তামিম তানহার দিকে তাকিয়ে বলল, আমি তোকে এখন ভৌতিক ঘটনা বলি আর পরে তুই শুনে ভয় জ্ঞান হারিয়ে ফেলবি। তখন তোর মতো একটা আলুর বস্তা আমাকে কাঁধে নিতে হবে। জেনে শুনে নিজের পায়ে নিজে কুড়াল মারব না। তানহা তামিমকে বলল, ভাইয়া এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুই জানিস আমি ভয় পাবো? আমি হলাম একজন সাহসী মেয়ে, বুঝতে পেরেছিস? এবার ঘটনা বল। তামিম তানহার দিকে চোখের ভ্রু উস্কিয়ে তাকালো, বলল, আমার বোনটা কতটা সাহসী তা তো আমি দেখলামই। একটা বন্য শিয়াল দেখে ভয়তে কান্না করে দিল। এই বলে তামিম হাসতে লাগলো। তখন তানহা তামিমকে বলল, ভাইয়া তুই জানিস আমি ওই বন শিয়ালটা দেখে ভয় পাইনি, আমি তো এমনিতেই চিৎকার দিয়ে উঠলাম। তানহার কথা শুনে বলল, ও আচ্ছা, আমি এবার বুঝতে পারছি আমার ছোট বোন অনেকটা সাহসী। এই বলে তামিম হাসতে লাগলো। তখন তানহা তামিমকে বলল, ভাইয়া এবার কিন্তু। এই বলেই তানহা খোলা মাঠে বসে পড়ে। তামিম তানহাকে বলল, কি হলো, এখানে বসে পড়লি কেন? তখন তামিম তানহাকে বলল, ভাইয়া এত সুন্দর পরিবেশে আমি আগে কখনো দেখিনি। ওই দেখ ভাইয়া, জোনাকি পোকাগুলো কিভাবে একসাথে নিভু নিভু আলো দিয়ে জ্বলছে। তখন তামিমও এই জ্যোৎস্না ভরা রাতে সৌন্দর্যের প্রেমে পড়ে যায়, আর তামিম আর তানহা জোনাকি পোকাগুলো হাত দিয়ে ধরে আকাশে উড়িয়ে দেয়। তখন তামিম তার নিজের অজান্তেই একটা গান বলে ওঠে, জলে জলে জোনাকি দিয়ে যায় আলো, আরো বেশি তানহা বোন আমার, তোকে বেসেছি যে ভালো, জনম জনম তোকে দেখেও ভরবে না আমার এ নয়ন। আর হ্যাঁ ভাই, অবশ্যই এই গানটার কথা আপনারা সবাই মনে রাখবেন। কেন মনে রাখতে বলেছি ঘটনা পুরোটা শুনলেই বুঝতে পারবেন। তখন তানহা বুঝতে পারে তার ভাই তাকে কতটাই ভালোবাসে। তখন তানহা তামিমকে বলল, ভাইয়া তুই গানও পারিস? তামিম তানহার কথা শুনে কিছুটা লজ্জা পায়, আর তামিম তানহাকে বলল, আমি গান পারি না। এই ভাইয়া তুই মিথ্যা কথা বলিস কেন? এইমাত্র গান বলেছিস, আর তোর গানের গলা তো বেশ ভালোই, এবার আমাকে একটা গান শোনাতো তাড়াতাড়ি। তখন তামিম তানহার কথা শুনে বলল, এই তোর সমস্যা কি? রাতের বেলায় আমরা একটা নির্জন জঙ্গলে হারিয়ে গেছি, আজও বাড়ি ফিরতে পারবো কিনা জানি না।
এখন আমাদের চিন্তা করার বিষয়। আর আমার পাগল বোনটা এক এক করে কখনো ভৌতিক ঘটনা, কখনো গান শুনতে চাইছে। তখন তানহা তামিমকে বলল, ভাইয়া তুই যদি আমার একদিনেরও ছোট হতি, তোকে আমি মেরে প্যাকেট করে আমাদের বাড়ির পাশে যে আম গাছটা আছে না, সেখানে ঝুলিয়ে রাখতাম। তুই এখনো ভাবিস না, তুই আমার বড় ভাই, তোকে আমি ভয় পাই। একটা কথা মনে রাখিস ভাইয়া, এই তানহাকেও কেউ ভয় পায় না। তোকে শেষবারের মতো বলছি, তুই কি ভৌতিক ঘটনা বলবি কিনা বল, আমার কিন্তু প্রচুর রাগ হচ্ছে। তখন তামিম ভাবতে লাগলো, এই পাগল বোনের সাথে বেশি কথা বলে লাভ নেই, একটা ভৌতিক ঘটনা বলি, এমনিতেই ভয়তে চুপ হয়ে যাবে। কে হলো ভাইয়া, চুপ কেন আবার? তখন তামিম বলল, শুনবি ভৌতিক ঘটনা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শোনার জন্যই তো তোকে বলেছি আমি। তখন তামিম তানহাকে বলল, আচ্ছা তবে শোন, আর একটা কথা, ভয় পেয়ে কান্না করে দিলে কিন্তু এখানে অনেক বনশিয়াল আছে, কান্নার শব্দ শুনে এসে তোকে নিয়ে যাবে। তখন তানহা বলল, আমার ভাইয়া থাকতে কোনো শক্তি নেই আমাকে ক্ষতি করবে, তুই বল ভাইয়া। তামিম একটা মুচকে হাসি দিয়ে তানহাকে বলতে লাগলো, আমরা তখন রিক্রুট ব্যাচ, সবেমাত্র ট্রেনিং শেষ করে আর্মিতে জয়েন করেছে। তখন আমাদের আর্মির সিনিয়র অফিসার ধূসর স্যার আমাদের ব্যাচের 15 জন সেনাকে ডাক দিল আর আমাদেরকে বলল, ভারত আর চীনের সীমান্ত ম্যাকমোহন লাইনে কিছু চীনার জঙ্গি সংগঠন হামলা করছে, আর আমাদের চীন আর ভারতের ম্যাকমোহন লাইনে যেতে হবে। আমরা নতুন সেনা হলেও আমাদের দক্ষতা আর সাহস দেখে আর্মি সিনিয়র অফিসার ধূসর স্যার আমাদের ম্যাকমোহন লাইনে বর্ডারে পাঠানোর সিদ্ধান্ত নিল। তখন সিনিয়র আর্মি অফিসার ধূসর স্যার আমাদের একত্রে উদ্দেশ্য করে বলল, আর্মি জওয়ান, তোমাদের সাহস আর দক্ষতা যাচাই করে আমরা মিলিটারির সমস্ত অফিসাররা সিদ্ধান্ত নিয়েছি, তোমরা এই 15 জন ভারত আর চীনের সীমান্তে ম্যাকমোহন লাইনে যাবে। আর এই ম্যাকমোহন লাইন যতটা দেখতে সুন্দর লাগবে তোমাদের কাছে, তার চেয়ে বেশি ভয়ঙ্কর, কারণ শোনা যায় ওই ভারত আর চীনের সীমান্ত